আর কলকাতা মেট্রোয় রেলমন্ত্রী মেট্রো পরিষেবা পরিদর্শনে অশ্বিনী বৈষ্ণব। আরও একবার আপনাদের জানাই, কলকাতা মেট্রোয় রেলমন্ত্রী মেট্রো পরিষেবা পরিদর্শনে অশ্বিনী বৈষ্ণব। এর পাশাপাশি আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রী, কিন্তু কলকাতা মেট্রোয় রেলমন্ত্রী। কলকাতা মেট্রোয় রেলমন্ত্রী মেট্রো পরিষেবা পরিদর্শনে অশ্বিনী বৈষ্ণব। আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য রেল বৈঠকে বড় সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়ার প্রকল্পেও নজর। আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য রেল বৈঠকে বড় সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া প্রকল্পের দিকেও নজর রয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, আজ রেলমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে হচ্ছে? দেখো, গোটা আলোচনাটাই রেল প্রকল্পগুলি নিয়েই হবে। আমাদের রাজ্যে রেলের 4টে জোন রয়েছে। একটা হচ্ছে পূর্ব রেল, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব রেল, একটা উত্তর পূর্ব সীমান্ত রেল, একটি হচ্ছে মেট্রো রেল। এবং এই 4টে জোনের মধ্যে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গার মানুষজনকে তারা প্রত্যেক দিন ধরে পরিষেবা দেয়। এবং এর মধ্যে পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের ক্ষেত্র অনেকটা বেশি। এবং এই দুটো জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও যখন আমাদের রাজ্যে বিশেষভাবে কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে, তখন এই দুটো জোনের দায়িত্ব অনেকটা বৃদ্ধি পায়। আবার কলকাতার যে মেট্রো রেল, তা মূলত শহর কলকাতা, হাওড়ার কিছুটা অংশকে সেখানকার যাত্রীদেরকে পরিষেবা দেওয়ার মধ্যে সংযুক্ত করে। তো যদি 4টে জোনের যদি এটা কমন সমস্যার কথা বলা হয়, তাদের যেটা বক্তব্য যে গত 10 বছরেরও বেশি সময় ধরে তারা বিভিন্ন সময় দফায় দফায় চিঠি রাজ্যকে লিখেছে, বিভিন্ন সময় জুড়ে তারা এসে বৈঠক করেছেন, কিন্তু সেই বৈঠকের নিটফল কার্যত শূন্য হয়েছে। তার কারণ তাদের জন্য যে জমির সমস্যা, সেই জমির সমস্যার কারণে তারা তাদের যে প্রকল্পের কাজ, সেই প্রকল্পের কাজকে তারা শেষ করে উঠতে পারেননি। শহর কলকাতার ক্ষেত্রে মেট্রো রেলের প্রসঙ্গের কথা জানোই, যে চিংড়িঘাটা নিয়ে গত কয়েক বছর ধরে কি হয়েছে, বিভিন্ন জায়গাতে মেট্রো প্রকল্প কিভাবে আটকে থেকেছে, কিভাবে কোন জটিলতা কাটিয়ে মেট্রো প্রকল্পের কাজ এগিয়ে যেতে পেরেছে। তো সব থেকে বেশি করে সমস্যার মধ্যে পড়েছেন পূর্ব, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের কথা। এটা ঠিক যে একটা অভিযোগ প্রত্যেক দিন ধরে মানুষজন করেন, সেটা হচ্ছে যে বেশ কিছু ডিভিশন রয়েছে, যেমন হাওড়া ডিভিশন, খড়গপুর ডিভিশন, আসানসোল ডিভিশনের কিছুটা অংশ, কাটিয়ার ডিভিশনের কিছুটা অংশ, মালদা ডিভিশনের কিছুটা অংশ, যেখানে প্রত্যেক দিন দেরিতে ট্রেন চলাচল করে। যেহেতু আমাদের দেশে এবং তার মধ্যে অবশ্যই আমাদের রাজ্য একটা বড় অংশের মানুষজনের গণপরিবহনের অন্যতম ব্যবস্থা বা মাধ্যম হিসাবে ভারতীয় রেলই থাকে, ফলে দেরিতে ট্রেন চলাচলের প্রভাব হলে তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। এবং এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারতীয় রেলের আধিকারিকরা একাধিকবার বলেছেন যে প্রত্যেক 2 কিলোমিটার অন্তর অন্তর এখানে লেভেল ক্রসিং, তারা সেই লেভেল ক্রসিংকে বন্ধ করতে চান। যেগুলো গুরুত্বপূর্ণ মোড় বা সংযোগ, সেখানে তারা রেল রোড ওভারব্রিজ তৈরি করতে চান। যে জায়গাগুলিতে সেগুলিকে করা সম্ভব হবে না, সেগুলোতে তারা সাবওয়ে আন্ডারপাস তৈরি করে দিতে চান। দুটি ক্ষেত্রে রেলের বক্তব্য, অর্থ তারা দেবেন, রাজ্যর কাছ থেকে জমি নিলে সেই অর্থও তারা দেবেন, শুধু তাদেরকে কাজ করার জন্য অনুমতিটা দেওয়া হোক। তাদের বক্তব্য যে বারবার ধরে আবেদন করেও সেই অনুমতি পাওয়া যায়নি। এবং এই তালিকাতে কি থাকছে, প্রায় 22টির কাছাকাছি এই আন্ডারপাস বা সাবওয়ে, 71টির কাছাকাছি রেল রোড ওভারব্রিজ, যেগুলোর কাজ দীর্ঘ সময় জটিলতার কারণে থমকে থেকেছে। এবার একটুখানি জোন ভিত্তিক যদি তোমাকে আমি কথা বলি, সেটা হচ্ছে যে নন্দীগ্রাম দেশপ্রাণ লাইন আটকে রয়েছে। খড়গপুর থেকে বেশ কিছুগুলো প্রকল্পের জঙ্গলমহলকে কেন্দ্র করে সেগুলো আটকে রয়েছে। যদিও কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছে যে দাদন পাত্রবাড়ে নতুন সমুদ্র বন্দর বা শিল্প তালুক পুরুলিয়ার কাছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এই অংশকে সংযুক্ত করা হবে। ফলে যারা শিল্পক্ষেত্র এখানে তৈরি করতে আসবেন, তাদের তো পরিকাঠামো উন্নয়নের জন্য রেলের প্রয়োজন পড়বে। কিন্তু সেখানে যদি জমি সমস্যার জন্য রেলের ট্র্যাকই বসাতে না পারা যায়, তাহলে কি করে কাজ হবে? এবং ট্রেন চলাচলের গতি তো আটকেই থাকবে। একই রকমভাবে জাতীয় সুরক্ষার ক্ষেত্রের কথা আমি তোমাকে শুরুতেই বলছিলাম, যে তার মধ্যে চিকেন স্নেক অন্যতম।
মালদা মুর্শিদাবাদ সীমান্ত নদিয়ার কাছাকাছি যাওয়ার জন্য সেখানে যে ট্রেনের ট্র্যাক পাঠতে হবে, কোথাও তৃতীয় লাইন কোথাও চতুর্থ লাইন করতে হবে, সেই কাজও বারবার ধরে আটকে থেকেছে। ফলে আজকের এই বৈঠকে দেখো নবান্ন সভাঘরে একের পর এক মন্ত্রীরা আসতে শুরু করেছেন, একের পর এক বিধায়করা আসতে শুরু করেছেন, রেল মন্ত্রকের যারা আধিকারিকরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, রেল বোর্ডের যারা প্রতিনিধি তারা এখানে আসতে শুরু করেছেন। তারা প্রত্যেকে যখন এখানে এসে উপস্থিত হচ্ছেন একদম আজকে মুখোমুখি বসে আলোচনা হবে। অর্থাৎ রেল বোর্ডের তরফ থেকে একটা খসড়া তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, যে খসড়া তালিকার কথা সরাসরি বলা হবে জনপ্রতিনিধিদের কাছে, যে সেখানে কি সমস্যা তারা সেই সমস্যার কথা বলবেন, সেই সমস্যা এখানে প্রশাসনের বসে থাকা ব্যক্তিরা চটজলদি সমাধান কিভাবে করতে পারা যায় তারা সেটা করবেন, এবং তার ভিত্তিতেই গোটা কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এটাই হচ্ছে আজকের পরিকল্পনা। এবং তোমাকে জানিয়ে রাখি যে সাম্প্রতিক সময় অন্তত গত 15 বছরের ক্ষেত্রে এই ধরনের বৈঠক ডেকে সমস্যার সমাধান করা লক্ষ্য করতে পারা যায়নি। যেমন রানাঘাটের কথা বলছিলাম, নদিয়ার প্রকল্পের কথা বলছিলাম, সেখানকার যারা বিধায়ক তারা এসে উপস্থিত হচ্ছেন, একের পর সরকারি আধিকারিক যারা রয়েছেন, কেন্দ্রীয় সরকারের যারা আধিকারিকরা রয়েছেন তারা এসে উপস্থিত হতে শুরু করেছেন। সব মিলিয়ে আমাদের রাজ্যে প্রায় 14,000 কোটি টাকার রেলের যে প্রকল্পের কাজ এই জমি জটের সমস্যার কারণে, দীর্ঘসূত্রিতার কারণে তা আটকে ছিল। আজকে সেই সমস্ত প্রকল্পের সমাধান করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে সুব্রত গুপ্ত তিনি এসে পৌঁছলেন, কিছুক্ষণ আগে মুখ্য সচিবকে আমরা দেখলাম এসে পৌঁছলেন, একাধিক মন্ত্রীরা তারা আসছেন। ফলে সব মিলিয়ে আজকে একটা আশু সমাধান হওয়ার সুযোগ রয়েছে, এবং সে কারণে সামনাসামনি বসেই আলোচনার সমাধান হবে একেবারে। অনেক ধন্যবাদ আবির।